ভেনেজুয়েলা, জাপান, ফিলিপাইন বা আলাস্কা গত ৭২ ঘন্টায় পৃথিবী কেঁপে উঠেছে বেশ কয়েকবার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস এর রেকর্ড অনুযায়ী মাত্র ৩ দিনের ব্যবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ডজনেরও বেশি মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। আর এই ভূমিকম্পগুলোর বেশিরভাগই ঘটেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এক অঞ্চলে, যাকে বিজ্ঞানীরা ডাকেন রিং অফ ফায়ার বা আগুনের আংটি নামে। গত কয়েকদিনের খবরের দিকে তাকালে দেখা যাবে প্রশান্ত মহাসাগরের এই রিং অফ ফায়ারটি হঠাৎ করেই যেন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছে। এই ৭২ ঘন্টার মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে জাপানে। দেশটির ইউয়াতে উপকূলের কাছে আঘাত এনেছে শক্তিশালী ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প, যার পরপরই সেখানে আরও দুটি মাঝারি মাত্রার আফটারশক অনুভূত হয়। জাপান এই ধাক্কা সামলে ওঠার আগেই কেঁপে ওঠে ফিলিপাইনও। দেশটির সারাঙ্গানি অঞ্চলে আঘাত হানে ৬.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূকম্পন। এখানেই শেষ নয়, একই সময়ে আমেরিকার আলাস্কার অ্যালয়টিয়ান দ্বীপপুঞ্জে ৪.৯ মাত্রা এবং ক্যালিফোর্নিয়ার মেন্দোসিনো কাউন্টিতে ৫.৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে এই ৭২ ঘন্টার সবচেয়ে রহস্যময় ও আতঙ্কের ঘটনাটি ঘটেছে রিং অফ ফায়ারের সীমানা ঘেঁষা লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে সেখানে প্রায় একই সময়ে আঘাত হেনেছে ৭.২ ও ৭.৫ মাত্রার প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্প, যাকে বিজ্ঞানীরা বলছেন টুইন আর্থকুয়েক, অর্থাৎ প্রায় কাছাকাছি সময়ে এবং একই এলাকায় পরপর দুটি বিশাল ফাটল বা ফল্ট লাইন ভেঙে এই প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়েছে, যা পুরো অঞ্চলের মানুষকে চরম আতঙ্কিত করে তুলেছে। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, এই রিং অফ ফায়ার আসলে কি, আর কেনই বা এখানে এত ভূমিকম্প হয়। সহজ ভাষায় বলতে গেলে প্রশান্ত মহাসাগরকে ঘিরে গড়ে ওঠা প্রায় ৪০,০০০ কিলোমিটার দীর্ঘ একটি ঘোড়ার খুরের মতো অঞ্চলকে রিং অফ ফায়ার বলা হয়। আমাদের পৃথিবীর উপরিভাগ বা ক্রাস্ট কিন্তু আস্ত কোনো গোলক নয়, এটি মূলত কিছু ছোট বড় টুকরো বা টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো মাটির নিচে গলিত ম্যাগমার উপর সবসময় ভাসছে এবং নড়াচড়া করছে। রিং অফ ফায়ার অঞ্চলে এরকম বেশ কয়েকটি বিশাল প্লেটের সীমানা বা কিনারা রয়েছে। যখন একটি প্লেট আরেকটি প্লেটের মুখোমুখি হয় কিংবা একটির নিচে আরেকটি ঢুকে যেতে চায়, তখনই মাটির নিচে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। আর এই চাপ যখন হঠাৎ করে মুক্ত হয়, তখনই উপরের পৃথিবী ভয়াবহভাবে কেঁপে ওঠে। বিশ্বের প্রায় ৯০% ভূমিকম্পই ঘটে এই রিং অফ ফায়ার অঞ্চলে। প্রশ্ন হচ্ছে, গত ৭২ ঘন্টায় বিশ্বজুড়ে পরপর ঘটে যাওয়া এই ভূমিকম্পগুলো কি একে অপরের সাথে সংযুক্ত? বিজ্ঞানীরা বলছেন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেন একটি দেশ আরেকটি দেশকে ধাক্কা দিচ্ছে, কিন্তু বাস্তবে জাপান, ফিলিপাইন বা ভেনেজুয়েলার এই ভূমিকম্পগুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নেই। প্রতিটি অঞ্চলের মাটির নিচের প্লেটগুলো সম্পূর্ণ নিজস্ব গতিতে এবং নিজস্ব ফল্ট লাইনের চাপে ভেঙেছে। অর্থাৎ জাপানের ভূমিকম্পের কারণে ফিলিপাইনের ভূমিকম্প হয়নি, দুটি ঘটেছে যার যার নিজস্ব স্থানীয় ভূপ্রকৃতির কারণে। বিজ্ঞানীরা সাধারণ মানুষদের এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন। ভূবিজ্ঞানীদের মতে রিং অফ ফায়ার অঞ্চলটি প্রাকৃতিকভাবেই সবসময় সক্রিয়। মাটির নিচে জমে থাকা শক্তি যদি এভাবে ছোট বা মাঝারি ভূমিকম্পের মাধ্যমে বের হয়ে না যায়, তবে ভবিষ্যতে চিলির ১৯৬০ সালের সেই ৯.৫ মাত্রার মতো কোনো মহাবিপর্যয় ডেকে আনতে পারে। তাই এই ঘন ঘন কম্পন আসলে পৃথিবীর চাপমুক্ত হওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। ইমরান মাহমুদ, মালাভিশন।